বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইরান এবং আমেরিকার যুদ্ধ কিছুই না। যে যুদ্ধ এখন হতে যাচ্ছে চায়না এবং আমেরিকার সাথে, আপনারা বুঝতে পারবেন যে চায়না এবং আমেরিকার যুদ্ধ কিরকম হয়। আর এই যুদ্ধটা হতে যাচ্ছে আগামী সপ্তাহ থেকে। এই যুদ্ধটা কি এটা আপনারা বুঝে নিন। এই যুদ্ধটা হলো এই যে একদিকে আমরা জানি যে চায়না গোল্ড বাই করছে এবং আমেরিকা এটাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু এখন আর আমেরিকা থামাবে না। আসলে আগে হতো কি, দুনিয়াতে যে সকল ট্রেড হতো গোল্ড এর, যেটার পেপার ওয়ার্ক, সেটেলমেন্ট, এই সব কিছু লন্ডনে হতো। হয়তো সেটা এশিয়ার ভিতরে হোক, মানে হয় সেটা এশিয়াতে ট্রেড হোক অথবা দুনিয়ার যে কোনো জায়গায় ট্রেড হোক। আর এখন লন্ডন থেকে সকল গোল্ড বের করে হংকং পৌঁছানো হচ্ছে। হংকং হলো চায়নার একটা পলিটিক্যাল পার্ট, কিন্তু তাদের আলাদা একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম আছে। মানে চায়নার পুরোপুরি ইনফ্লুয়েন্স আছে হংকং এর উপর। আর চায়না সিংহাইতে গোল্ড ব্যাংক তৈরি করেছে। এখন এরা কি করতে যাচ্ছে এবং আমেরিকা কি করতে যাচ্ছে দেখবেন আপনারা। এখন চায়না সকল গোল্ড লন্ডন থেকে এনে লন্ডন থেকে হংকং এ আনছে। এখানে ডিল হবে, এখানে সেটেলমেন্ট হবে, এখানে সব কাজ হবে, এখানে সব কাজ হবে। আর চায়না এসব কাজ করে সারা দুনিয়াকে মেসেজ দিচ্ছে যে দেখো, আমি ইয়েন, ইউয়ান অথবা ডলারকে অথবা অন্য কোনো কিছুকে ক্লিয়ার ভাবে বলছি না, আমি শুধু এটা বলছি যে ডলারকে ডাম্প করো। আর এখন বিশেষ করে ইউয়ান, আর বিশেষ করে চাইনিজ ইউয়ান, এটার উপর সারা দুনিয়া ওইভাবে বিশ্বাস করে না। তাই চায়না এটা করছে যে আমি যেটাই ট্রেড করব সব গোল্ড বেস হবে। তো গোল্ড ব্যাংক এখানে হবে, আর তোমরা আমার সাথে গোল্ডে ট্রেড করো। আমাদের এখানে ব্যাংক আছে, যেভাবে আপনারা টাকা পয়সা জমা করেন সেভাবে গোল্ড ব্যাংকও হবে, সেখানে ফিজিক্যাল গোল্ড হবে। তাই তোমরা আমার সাথে গোল্ড এ ট্রেড করো। আমেরিকা যখন এটা দেখেছে, তারা ভাবছে যে এটা তো আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলবে, আমরাও এখন একই কাজ করব। এখন পর্যন্ত যে সিনারিওটা ছিল যে আমেরিকা গোল্ডকে ক্র্যাশ করত এবং চায়না তা বাই করত, আর চায়না সেটা উপরে উঠাতো। এখন আমেরিকা গোল্ডকে উপরে উঠাবে। এটা কিভাবে করবে আমেরিকা? আমেরিকার কাছে যতগুলো গোল্ড আছে তার ভ্যালু 1973 এর হিসাবে রাখা হয়েছে, মানে অনেক পুরনো রেটে। আর এখন 2026-এ 100 থেকে 200 গুণ বেশি বেড়ে গিয়েছে এর ভ্যালু। আমেরিকা এটা দেখছে যে আমাদের বন্ডগুলো বিক্রি করে ফেলা হচ্ছে, ডলার থেকে রিজার্ভ আস্তে আস্তে সবাই শেষ করতে যাচ্ছে, আর তারা গোল্ড বাই করছে, গোল্ডের দাম উপরে চলে যাচ্ছে। আর তাই এখন ট্রাম্প বলছে যে আমরা এখন উল্টো কাজ করব মার্কেটে। তো আমেরিকা কি করতে যাচ্ছে? আমেরিকা করতে যাচ্ছে যে গোল্ড এর বন্ড জারি করতে যাচ্ছে, আর তাদের যে মূল্য সেটা 1973 থেকে তুলে 2026-এর দামে নিয়ে আসবে। কারেন্টলি এখন যদি দেখেন গোল্ডের দাম $41,000 পর্যন্ত চলছে। আর এরই মধ্যে আমরা দেখেছি যে 25 থেকে 30% গোল্ড নিচে নামছে। আর এখন যদি তারা এই ভ্যালু দেয় অরিজিনালি, তখন গোল্ডের দাম $10,000 পর্যন্ত যেতে পারে, মানে গোল্ডের দাম 3 গুণ পর্যন্ত হতে পারে। সাধারণ মানুষ তো গোল্ড কেনার কথা চিন্তাও করতে পারবে না। কিন্তু এই যুদ্ধ তো শুরু হয়ে গেছে। আর আমেরিকা এটা করছে যে আগে যে ডলার্স এর বন্ড ছিল, মানে যে বন্ড চায়না বিক্রি করছে, ইন্ডিয়াও বিক্রি করছে, সেটার পরিবর্তে তারা গোল্ড বন্ড নিয়ে আসছে মার্কেটে। আর বলছে এই যে দেখো, এটা হলো গোল্ড বন্ড, এটা হলো গোল্ডের ভ্যালু, আমাদের কাছে এত গোল্ড পড়ে আছে, আর এতটুকু পরিমাণে গোল্ড সঞ্চয় থাকার কারণে আমরা বলছি যে এই গোল্ডের বন্ড আমরা আপনাদের দিচ্ছি। যেরকম ভাবে আগে তারা ঋণ বিক্রি করতো বন্ড হিসেবে, তখন চায়না নিছে, ইন্ডিয়া নিছে, আরো অনেকে নিছে। এখন এগুলো সবাই বিক্রি করছে, রিজার্ভও অনেকে বিক্রি করে দিচ্ছে, আর সবাই এখন গোল্ডের ভিতরে আসছে। চায়নার কারেন্সির উপর এখনো ওইভাবে বিশ্বাস নাই যেভাবে বিশ্বাস থাকা উচিত, যেরকম ভাবে ডলারের উপর বিশ্বাস আছে অনেকের। এটা সত্যি কথা যে চায়নার কারেন্সি ডলারের তুলনায় 20%ও ভরসা নাই, কারণ আমেরিকা 240 বছর রাজত্ব করেছে, আর চায়না এখন 4-5 বছর ধরে উপরে উঠছে, যদিও অনেক তাড়াতাড়ি তারা উপরে উঠছে। আর ফাইন্যান্সিয়াল সিস্টেম চায়নাতে যেরকম আছে আপনারা জানেন, ওখানে ওই ধরনের স্বাধীনতা নাই, কিন্তু এসবের মধ্যে চায়না ডমিনেট করছে। আর আমেরিকা দেখছে যে এটা তো আমাদের রাজত্ব নিয়ে নেবে, তাই আমরাও গোল্ডের উপর চাপ দিব, কারণ গোল্ড হলো ফিউচার। গোল্ডের ভ্যালু নিয়ে আসো 2026-এ, আর গোল্ডের বন্ড জারি করো, আর দুনিয়া এখন গোল্ডের দিকে আসবে। এরপর আমরা দুনিয়ার বাদশা হব গোল্ডের। আর এই যুদ্ধটা শুরু হতে যাচ্ছে, আর এই যুদ্ধটা এত বড় হবে যে আমেরিকা বুঝতে পারছে যে যদি ডলারকে ধ্বংস করা হয়, তাহলে লোকজন আমাদের গোল্ডের কাছে আসুক, কারণ আমরা গোল্ডের ভ্যালু বাড়াবো। যদিও এটাতে চায়না অনেক খুশি হবে, কিন্তু আমেরিকা দেখবে যে আমাদের কাছ থেকে যেহেতু গোল্ড চলে যাচ্ছে, তাই আমরাও এই ধরনের কাজ করব। এখন ট্রাম্প এসে ক্রিপ্টোকারেন্সির জানাজা বের করে দিয়েছে, বিটকয়েনের যে খারাপ অবস্থা তৈরি করেছে। আর একটা জিনিস সব জায়গায় প্যানিক ক্রিয়েট করছে, বিটকয়েন অথবা অন্য কোনো কিছু ক্রিপ্টোকারেন্সিতে সবাই মনে করছে যে আজ বিটকয়েন
বিটকয়েনের মূল্য কতটুকু, যেমন 1,26,000 27,000 পর্যন্ত পৌঁছে গিয়েছিল বিটকয়েন, সেটা ক্র্যাশ হয়ে 58,000 পর্যন্ত চলে এসেছে। তাও এটা 60, 61, 62 পর্যন্ত ট্রেড করছে। কোনো কনফার্ম না যে এটা 10-20,000 এর মধ্যে চলে আসে। আর অবস্থা এটা যে রাশিয়া ওয়ার্নিং করে দিয়েছে, তারা এটাকে একদম নিচে নামাবে, এরপর এটাকে বাই করবে, বাই করে এটাকে উপরে উঠাবে, এরপর এটাকে আনবিলিভেবল লেভেল পর্যন্ত উপরে উঠাবে। আর সারা দুনিয়াতে মনে হবে যে এটা তো 5 লাখ পর্যন্ত চলে যাবে, উদাহরণস্বরূপ 2 লাখ পর্যন্ত নিয়ে গেল। তারপর এটা দিয়ে তারা তাদের ঋণ পরিশোধ করবে, এরপরে এটাকে ডি ভ্যালু করে এটাকে ডাম্প করে এরপর এটাকে ফিনিশ করে দিবে। আর সারা দুনিয়ার ইকোনমি ধ্বংস হয়ে যাবে। আর সারা দুনিয়া দেখছে যে এই যে গোল্ড, এটার তো ফিজিক্যাল অবস্থায় আছে, কিন্তু বিটকয়েন এটা কি কেউ কখনো দেখেছে? এটা তো একটা ডিজিটাল নাম্বার। আর এই নাম্বার কখন 1,26,000 থেকে নিচে নেমে 50,000 পর্যন্ত চলে আসে অথবা জিরো হয়ে যায় এর ভ্যালু, এই ব্যাপারে কেউ কিছুই জানে না। যেরকম ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট অথবা আপনার অন্য কোনো অ্যাকাউন্ট, মানে একটা কোম্পানি যার শেয়ারের ভ্যালু $500, এটার ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে তো শুধু আপনার কাছে পেপার থাকবে। ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট যদি $10 লাখ হয়, এরপর আপনার ব্যালেন্স যদি জিরো থাকে তাহলে সেটা তো নাম্বারের সাথেই চলে গেল। তো এগুলো থেকে বোঝা যাচ্ছে এখন হতে যাচ্ছে অনেক বড় লড়াই। আর যদি এই লড়াইয়ের মধ্যে আমেরিকা চলে আসে তাহলে সারা দুনিয়া আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। আর এই লড়াই সারা দুনিয়াতে প্রভাব ফেলবে। দেখুন, একটা সময় ছিল যে মানুষ গোল্ড পরতো। ইন্ডিয়াতে দুনিয়ার সবচেয়ে বেশি গোল্ড আছে, যেহেতু সাধারণ মানুষ গোল্ড পরে আর ওখানে গোল্ড দেওয়া নেওয়ার নিয়মও আছে। কিন্তু প্রবলেম এটা হলো যে রিসেন্টলি মোদি ওখানে যেহেতু অনেকে গোল্ড ইম্পোর্ট করে, তাই মোদি ওটার উপর ডিউটি দিয়ে দিছে। আর এটা হয়েছে ইরান যুদ্ধের কারণে। এর কারণ সকল অ্যাসেট চলে যাচ্ছিল, রিয়েল এস্টেট গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এখন পর্যন্ত একই অবস্থা হচ্ছে, তাই লোকজন এখন গোল্ডের উপর আসছিল। আর মোদি ডিউটি লাগিয়েছে গোল্ডের উপর, এরপর গোল্ডের দাম নিচে এসেছে। এরপর চায়না চেষ্টা করছিল যে গোল্ড উপরে নিতে, এরপর আমেরিকা গোল্ডের দাম নিচে নামিয়েছে। আর এই যুদ্ধের আগে এস্টিমেট ছিল যে চায়নাও এটাই ভাবছিল যে গোল্ডের দাম 8-10 হাজার পর্যন্ত চলে যাবে, আর সেটা না হয়ে এটার দাম নিচে নেমে 4,000 পর্যন্ত চলে এসেছে। পরবর্তীতে এটা কিছুটা উপরে গিয়েছে। তো এরপর কি হয়েছে এখন আপনারা বুঝতে পারবেন। এই যে ফেডারেল রিজার্ভ এর চেয়ারম্যান, ও আসলে বলছিল যে আমাদের ইন্টারেস্ট রেট বাড়াতে হবে। এটা হয় যে যখন আপনি ইন্টারেস্ট রেট বাড়ান, মানে সুদ বাড়ান, তখন সাধারণ মানুষ ভাবে যে আমরা যখন ব্যাংকে টাকা রাখবো তখন আমাদের বেশি পরিমাণ ইন্টারেস্ট পাবো। তারপর লোকজন গোল্ড থেকে বের হয়ে চলে আসে। আর এখন ও এসে বলছে যে না না, আমি তো এখন আর আপনাদের হিন্ট দিব না, আমি আর কিছু বলবো না। এখন তারা এটার উল্টো করছে। আর এখন ও বলছে না না, আমাদের ইকোনমি স্টেবল আছে, তো আমরা এসব কাজ করব। ট্রাম্প ওকে সরিয়ে এই লোকটাকে আনার কারণ হলো নিজেদের লোক থাকবে আর আমাদের জন্য কাজ করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন জিনিসগুলো কোথায় যাচ্ছে। তো আমেরিকা এটা ভালো করে জানে যে এই লড়াইয়ের মধ্যে যদি আমাদের জিতে হয় তাহলে ভিন্নভাবে জিততে হবে। দেখুন, আমেরিকা এবং ইরানের লড়াইয়ে বিজয়ী হয়েছে শুধু ইরান, কিন্তু এই চায়না এবং আমেরিকার লড়াইয়ে শুধু জিতবে গোল্ড। এই কথাটা আপনারা মনে রাখবেন। না আমেরিকা জিতবে না চায়না জিতবে, জিতবে শুধু গোল্ড। এখন এই গোল্ডের উপর কারা রাজত্ব করতে চায়? আমেরিকা চাচ্ছে আমরা রাজত্ব করতে, আর ওদিকে চায়না চাচ্ছে আমরা রাজত্ব করতে। দেখুন, এই যে আমেরিকা এবং ইরানের লড়াই হয়েছে, এটাতে লড়াই করেছে ইরান ঠিকই, কিন্তু পিছনে ছিল চায়না। চায়নার টেকনোলজি প্রোভাইড করেছে ইরানকে, এই জন্যই ইরান F-35 টার্গেট করেছে সাকসেসফুল ভাবে। ইরানের কাছে যথেষ্ট হাতিয়ার ছিল, কিন্তু চায়না যদি সাহায্য না করত তখন হয়তো এরকম রেজাল্ট পেত না ইরান। তো এই যে গোল্ডের যুদ্ধ, এটা চায়না চাচ্ছে আমরা ইরানের মতো আমেরিকাকে পরাজয় করি। ফলে ব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।